নমস্কার ভাই বোনেরা, আজ আমরা উইকিং নিয়মের অঙ্ক করব। তোমাদের যে নিউ গণিত সাথী বই আছে, পাতা 93, 4-এর দাগের অঙ্ক। অঙ্কটি পড়ছি, শোনো। একটি মালগাড়ি 5 ঘন্টা 30 মিনিটে অর্থাৎ 5.5 ঘন্টায় অর্থাৎ 5.5 ঘন্টায় 110 কিমি পথ যায়। 280 কিমি যেতে মালগাড়িটির কত সময় লাগবে? তাহলে এখানে সময় চেয়েছে, কত সময় লাগবে বলেছে। তারপরে যে টেবিলটি বানাবো সেখানে সময়ের এককটি শেষে লিখতে হবে। তাহলে টেবিলটি বানাই, চলো। প্রথমে লিখব দূরত্ব। এখানে একক আছে কিমি, তারপরে আছে সময়। এখানে ঘন্টা মিনিট আছে, তোমরা ঘন্টাতে প্রকাশ করেও করতে পারো বা মিনিটে প্রকাশ করেও করতে পারো। তো আমি মিনিটে প্রকাশ করে করব, সেই জন্য মিনিট লিখছি। তাহলে 5 ঘন্টা 30 মিনিট সমান কত, সেটা আগে বের করে নাও। 5 ঘন্টা 30 মিনিট সমান 5 গুণিত 60 যুক্ত 30 সমান 5 6 30, মানে 300 যুক্ত 30 সমান, এখানে মিনিট লিখব, সমান 330 মিনিট। 110 কিমি পথ যায় 330 মিনিটে। প্রথমে এটা তাহলে লিখব, 110 কিমি পথ যায় 330 মিনিটে, আর 280 কিমি পথ যেতে কত সময় লাগবে। এবার তাহলে ভাষা লিখব যে 110 কিমি যায়, যেটা বললাম ওই ভাষাটাই লিখব। 110 কিমি যায় 330 মিনিটে। 1 কিমি যেতে কম সময় লাগবে, তাই না? 110 কিমি যেতে যে সময় লাগে, 1 কিমি যেতে তার থেকে কম সময় লাগবে। তার মানে ভাগ করতে হবে, এটা সরল সম্পর্ক। তাহলে 330 বাই 110। এবার লিখব 280 কিমি যেতে। 1 কিমি যেতে যে সময় লেগেছে, 280 কিমি যেতে তার থেকে বেশি সময় লাগবে, তাই তো? তাহলে কি করব, গুণ করব। তাহলে 110 নিচে যেমন আছে লিখব, উপরে 330 গুণিত 280। প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ। এবার কাটাকুটি করব। দেখো, এখানে শূন্য, এখানে শূন্য, দুটো শূন্যগুলো যদি বাদ দাও, তাহলে 33-কে 11 দিয়ে ভাগ করলে 3 11 33, কত সহজেই হয়ে যাচ্ছে। দেখো, এইভাবে আমরা কাটাকুটি করব। 3 দিয়ে দেখো পুরো সংখ্যাটাকে একেবারে ভাগ করে ফেললাম। এবার গুণ করব, সমান 3 0 0, 3 8 24 4, 3 2 6 7 8, 840 মিনিট। 840 মিনিটকে যদি ঘন্টায় প্রকাশ করা হয়, 840 মিনিট সমান 60 দিয়ে এখানে ভাগ করো। 60 একে 60, 4 2 0, তাহলে 4 0 0, 4 6 24, মানে 14 ঘন্টা। 840 মিনিট সমান 14 ঘন্টা। এবার উত্তর লিখব, 280 কিমি যেতে মালগাড়িটির
14 ঘন্টা সময় লাগবে। এবার আমরা 5-এর দাগের অঙ্কটি করব। 5-এর দাগের অঙ্কটি পড়ছি, শোনো। তোমার ভাই 3 কিমি পথ সাইকেলে যেতে সময় নেয় 10 মিনিট, তাহলে 7.5 কিমি যেতে তোমার ভাইয়ের কত সময় লাগবে? এখানেও সময় চেয়েছে, তাহলে সময়ের এককটি শেষে লিখতে হবে। টেবিলটি বানিয়ে নেব তাহলে। দূরত্ব আর সময়। তিন কিমি যেতে সময় নেয় 10 মিনিট, 7.5 কিমি যেতে কত সময় নেবে? ঠিক আছে, তাহলে এটাই ভাষায় লিখব। 3 কিমি পথ যেতে সময় নেয় 10 মিনিট। 1 কিমি যেতে কম সময় নেবে, তাহলে ভাগ করব 10/3। এটাও সরল সম্পর্ক। তারপর বলেছে 7.5 কিমি যেতে সময় নেয় 7.5 কিমি যেতে বেশি সময় লাগবে, তাহলে গুণ করব। 10/3 যেমন আছে লিখব, 7.5টা ওপরে লিখব, গুণিত 7.5। 3 যেমন নিচে আছে লিখলাম। এবার দেখো, তোমরা 7.5কে 3 দিয়ে ভাগ করে একেবারে কাটাকুটি করতে পারো, কিংবা যদি কারো অসুবিধা হয়, দেখো এখানে দশমিক বিন্দু আছে ডান দিক থেকে 1 ঘর আগে, তাহলে নিচে গুণ চিহ্ন দিয়ে 1-এর গায়ে একটা শূন্য বসিয়ে দাও, তাহলে দশমিক বিন্দুটা উঠে গেল। এবার কাটাকুটি করতে পারো, খুব সহজেই হবে। দেখো 10 আর 10-এ কেটে গেল, 3 25-এ 75, তাহলে উত্তর হলো 25 মিনিট। এবার উত্তর লিখব। অতএব 7.5 কিমি যেতে, তোমারটা আমার লিখব, আমার ভাইয়ের 25 মিনিট সময় লাগবে। এবার আমরা 6-এর দাগের অঙ্কটি করব। 6-এর দাগের অঙ্কটি পড়ছি, শোনো। হাওড়া থেকে ট্রেনে করে মেদিনীপুর যেতে সময় লাগে 3 ঘন্টা 30 মিনিট ও সমান গতিবেগে দীঘা যেতে সময় লাগে 2 ঘন্টা 15 মিনিট। হাওড়া থেকে দীঘার দূরত্ব 180 কিমি হলে হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব কত? তাহলে দেখো, হাওড়া থেকে দীঘার দূরত্ব দেয়া আছে, আর হাওড়া থেকে দীঘা যেতে কত সময় লাগে সেটাও দেয়া আছে। অঙ্কটিতে চেয়েছে কি হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব। তাহলে আমরা প্রথম লাইনে কি লিখব, যে 2 ঘন্টা 15 মিনিটে যাই 180 কিমি। এই 2 ঘন্টা 15 মিনিটে 180 কিমি পথটা কোথায় যাচ্ছে? না, হাওড়া থেকে দীঘা যাচ্ছে। ঠিক আছে, তাহলে টেবিলটা আমাদেরকে এইভাবেই বানাতে হবে। তাহলে চলো টেবিলটা বানিয়ে নিই। প্রথমে লিখব
সময়, এখানে ঘন্টা মিনিট আছে সময়, কিন্তু আমরা মিনিটে প্রকাশ করে করব, তাই মিনিট লিখলাম। আর দূরত্ব, এখানে দূরত্বের একক আছে কিমি, কিমি লিখলাম। এবার 3 ঘন্টা 30 মিনিট সমান কত মিনিট বের করে নেব। 3 6 18, 180 আর 30 যোগ করলে হবে 210 মিনিট। আর 2 ঘন্টা 15 মিনিট সমান 60 120 আর 15 যোগ করলে হবে 135 মিনিট। তাহলে প্রথমে এটাই লিখব, 135 মিনিটে যায় 180 কিমি, আর 210 মিনিটে কত পথ যাবে, অর্থাৎ এই 210 মিনিটে কত পথ যাবে এটা যদি বের করি আমরা, তাহলে হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এটাই লিখব, 135 মিনিটে যাই 180 কিমি। 1 মিনিটে যাই, 1 মিনিটে কম দূরত্ব যাবে, তাই 180/135 ভাগ হবে, সরল সম্পর্ক। আর 210 মিনিটে যাই, বেশি দূরত্ব যাবে, সেই জন্য গুণ হবে, 180 গুণিত 210, নিচে 135 যেমন আছে লিখব। এবার কাটাকুটি করব, এটাকে 5 দিয়ে কাটলে হবে 5 2 10, 5 7 35, 5 দিয়ে কাটলাম। এটাকে 5 দিয়ে কাটলে হবে 4 5 20, 5 2 10। এবার এটাকে 3 দিয়ে কাটলে হবে 3 9 27, এটাকে 3 দিয়ে কাটলে হবে 3 14 42। এবার দেখো শূন্যটাকে যদি বাদ দিই তাহলে 9 2 18, আর শূন্যটা এখানে বসিয়ে দিলাম, কত সহজে কাটাকুটি হয়ে গেল। এবার 14 আর 20 গুণ করলে হবে, 2 এর সাথে 14 গুণ করলে হবে 14 2 28, আর 0 280 কিমি। এই যে 280 কিমি বেরোলো, এটা হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব বেরোলো। এবার তাহলে উত্তর লিখব, অতএব হাওড়া থেকে মেদিনীপুরের দূরত্ব 280 কিমি। পরের যে উইকিং নেভের অঙ্কগুলি আছে তোমরা পরের ভিডিওতে পেয়ে যাবে। নমস্কার।